এখানে নিরাপত্তার সাথে সাথে চোখ কান খুলে যাওয়াটা উচিত। ওয়াও, হোয়াট এ নেচার। এসে গেল জোরে বৃষ্টি, এসে গেল জোরে জোরে। সব মাটির বাড়ি। চলো, বাস ধরে আছিস কেন? দিয়ে দেবো নাকি একটা পিছনে? হ্যাঁ, বাস। সো মর্নিং উইশ ইউ ভেরি গুড মর্নিং গাইস। তো আজকে আমি আর তন্ময় বেরিয়ে পড়েছি নতুন একটা ভিডিও বানানোর পথে। তো আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে দিল্লি রোড, সামনে দেখতে পাচ্ছ দিল্লি রোডটা টুককে ওখানে যাবো আলীনগরের ওই সাইডটায়, ওখানে রয়েছে কেন যাচ্ছি কি সেটা জানার জন্য ভিডিওটা একদম শেষ অবধি দেখতে হবে। আর আকাশের অবস্থাটা দেখো। আমি অ্যাকচুয়ালি বাড়ি থেকে বেরিয়ে ভিডিওটা স্টার্ট করিনি ইচ্ছা করেই, কারণ মোবাইলে বেশি স্পেস ছিল না। আর আমি ভালো আজকে দিল্লি রোডের সাইড থেকে ভিডিওটা বানাবো আর তোমাদেরকে দেখাবো। দেখো বৃষ্টি হতে পারে। ওকে, এখানে নিরাপত্তার সাথে সাথে চোখ কান খুলে যাওয়াটা উচিত, কারণ এটা যেহেতু ওদের দিল্লি রোড, তো অনেক জোরেই অনেকে ড্রাইভ করে বা রাইড করে, তো একটু দেখে পারাপার করা উচিত। আর আজ থেকে অনেক দিন আগে আমরা এসেছিলাম মুখার্জি অটোমোবাইলে। যারা যারা সেই ভিডিওটা দেখোনি অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখতে পারো, ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। বোর করবো না, ভিডিওটাকে ইন্টারেস্টিং বানানোর চেষ্টা করবো। আর আমার সাথে রয়েছে কিন্তু আজকে তন্ময় ভাই, আর তন্ময় ভাইয়ের স্কুটিটা নিয়ে যাচ্ছি। আর এই যে তন্ময় ভাই, ওই দেখো হাই করে দাও, তাই তো। যাই হোক, আমি নেবে তন্ময় ভাইকে দেখাবো, হয়তো দেখা যাচ্ছে না এখানে। এইদিকে রাস্তাঘাটগুলো খুবই সুন্দর। আর আমাদের টাইম দেওয়া ছিল 1টার মধ্যে, বাট উই আর লেট। 1টাই বাজে, কিছু করার নেই। অ্যাকচুয়ালি সায়নদা আর মিঠুন দুজনেই গেছে আজকে ডানকুনিতে। তো মিঠুন আজকে একটা R15 V3 নেবে। তো আমি যখন ইয়ামাহাতে ছিলাম, ও তখন ওখানেই আমার সাথে গাড়িটা ডিল করেছিল, বাট ও কিছুদিন পর মানে আজকে গাড়িটা ডেলিভারি নেবে। তো সামনে একদম আনর্যাপ হবে তারপরে। তো স্পেশাল থ্যাঙ্কস টু সায়নদা। আর আজকেই গাইস রিলিজ হয়ে গেছে আমার ইয়ামা R15M ভার্সন 4-এর ভিডিওটা। হ্যাঁ, আমি অফিসিয়ালি একটা মার্কেট ইনফরমেশন শেয়ার করেছি। তোমরা যদি চাও গাড়িটার উপরে আমি ডেফিনেটলি ভিডিও তোমাদেরকে আমি করে দেখাতে পারবো। আর যারা যারা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো। তোমাদের এক একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। ওয়াও, হোয়াট এ নেচার। এই সাইডটা কিন্তু অ্যাকচুয়ালি পুরোটাই গ্রাম, পুরো গ্রাম কভার করে। শীতের সময় যেরকম কুয়াশা থাকবে আর গরমের সময় সেরকম গরম, কিন্তু এই গাছের নিচ থেকে গেলে একটা ঠান্ডা মৃদুমন্দ হাওয়া অনুভব করা যায়। রাস্তাটা খুবই সুন্দর, তাই আমি ভাবলাম এই রোডটা একবার শ্যুট করা যেতেই পারে। সরস্বতী নদী, আই থিঙ্ক এটা সরস্বতী নদী লাগছে দেখো। ওকে, আর আজকে অনেকদিন পর আমি মোটো ব্লগ করছি। অনেকদিন পর বলতে মাঝখানে অনেকদিন আমার খুব শরীর খারাপ হয়েছিল, ইভেন তারপরে আর টাইম পাইনি ভিডিও করার, তো হয়ে ওঠেনি। ঘাসফুল ফুটেছে গাইস, ঘাসফুল। তার মানে শরৎ এসে গেছে, বৃষ্টি চলে যাবে, দুর্গাপুজোর সিজন স্টার্ট। কি সুন্দর লাগছে না? তো গাইস, অত বৃষ্টি পড়া আমি আর তন্ময় ভাই, তো আমরা এখন এসেছি সায়ন্তনদার বাড়িতে। তো সায়ন্তনদা এখনো ডানকুনিতে রয়েছে। আর আমার লুকসটা দেখে কেউ জাজমেন্ট করো না। তো ও আসবে সায়ন্তন, তারপরে গাড়িটা ডেলিভারি নেওয়া হবে। অ্যাকচুয়ালি গাড়িটা ডেলিভারি যে নিচ্ছে সে হচ্ছে মিঠুন, আমার একজন মানে বন্ধু বলতে পারো, বন্ধু হিসেবেই। তো আমরা আজকে এসেছি, মানে আমাকে ইনভাইট করেছিল। আর তন্ময় ভাইকে বললাম, ও আমার সাথে এসছে। তো থ্যাংকস টু তন্ময় ভাই অ্যান্ড সায়ন্তনদা। আর এইদিকে চারিদিকে ওয়েদার তো খুবই খারাপ, তোমাদেরকে দেখাচ্ছি। এখন বৃষ্টি পড়া চালু হয়ে গেছে। আর এখানে দেখো এখন খড়ের একটা গাদা, আর বৃষ্টিও পড়ছে। বাট সায়ন্তনদা বাড়িতে নেই, কিন্তু বাড়িতে আমরা ডাকছি, কেউ সাড়া দিচ্ছে না। হ্যাঁ, এখানটায় দাঁড়িয়ে যায়। এখানে সায়ন্তনদার বাবা এসে গেছে, এবার ভেতরে চলে যাবো। এখানে হচ্ছে
দোপাটি ফুল আমি প্রথম দেখলাম। এটা হচ্ছে আন্টি সায়ন্তনদার মা, একবার হাই করো কাকিমা। হ্যাঁ, এটা হচ্ছে সায়ন্তনদার মা। আর কাকিমা কিছু বলুন ফুলটার ব্যাপারে যেটা বলছিলেন। এটা একপাটি ফুল, আর ওইদিকে গোলাপি রঙে যেটা ফুটেছে ওটা দোপাটি। আচ্ছা, কি সুন্দর লাগছে দেখো গাইস। দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে আর সায়ন্তনদা আসবে, ও এখন ওখানেই রয়েছে, তাই আমরা তাড়াহুড়ো করছি না, একটু পরে যাবো। গাইস দেখতে পাচ্ছ আকাশে এখনো কিন্তু মেঘ রয়েছে, আর ওই যে আমাদের ওখানে রেজিও রয়েছে। খুব বৃষ্টি হলো এতক্ষণ ধরে, বৃষ্টি তো হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে আমি আজকে রয়েছি সায়ন্তনের বাড়িতে, আর চারিদিকে যে নেচার বিউটি সেটাও এনজয় করলাম। দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেল, বেশ ভালো লাগছে। আর তন্ময় রয়েছে পেছনে। চলো একটা সিনেমাটিক শট দিচ্ছি, তোমরা এনজয় করো। আর এখানে চলছে আমাদের ফটোশ্যুট। তন্ময় ভাই হয়ে যাক ফটোশ্যুটটা, নেই দেখো গাইস ফটো সেশন চলছে। গাইস এখন বাজে হচ্ছে 2:30। আচ্ছা, আর কাকিমাও তো, কাকিমা আপনি তাহলে একটা ইউটিউব চ্যানেল খুলে নিন, সব থেকে ভালো হয়। তো গাড়া তোমরা বলো কাকিমাকে কি একটা নতুন চ্যানেল খুলে নেওয়া উচিত? তো আমি সায়ন্তনদার সাথে এই ব্যাপারে কথা বলবো। আর কাকিমা খুব ভালো রান্না করে, যেটা আমাকে এই মাত্র বললেও সায়ন্তনদার ব্যাপারে, যে লকডাউন টাইমে সায়ন্তনদা এটা ওটা খেতে বলতো, আর সেটাকে ইনস্টাগ্রামে পোস্ট করতে বলতো। আর আপনি কিছু বলুন কাকিমা। হ্যাঁ, খুললে তো আমার আপত্তি কিছু নেই, এবার ও খোলেনি, ও সময় সুযোগ পায় না তো সেই জন্য খোলেনি। এবার ইন ফিউচারে আপনাকে একটা চ্যানেল খুলে দেবে, আপনি ওখানে ভিডিও পোস্ট করবেন। এখানে আমাদের টিফিন রেডি, আর কাকিমা বানিয়েছে। কাকিমা এটা কি? উপমা। এটা সব রকম সবজি দিয়ে বানিয়েছে, তো এটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরাও বাড়িতে কখনো ট্রাই করো। আর রেসিপিটা সম্পূর্ণ কাকিমা, দেখে বেশ ইয়াম্মি লাগছে। আর এটা কিন্তু আমাদের এখানকার ফুড না, দক্ষিণ ভারতের ফুড, যেটা বললো আমাদের কাকিমা। আর কাকিমা মোটামুটি সব রকমই রান্না করেন, তো দেখে ভালো লাগলো। এবার টেস্ট করা যাক কেমন হয়েছে এটা। চলো একটু খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে। কেমন? ভালো ভালো। চলো এবার আমি একবার খেয়ে দেখি কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে কাকিমা, খুব সুন্দর হয়েছে। 2000 years later. গাইস এখন একবার বাইরে আসলাম, আর বাইরে এসে দেখলাম ওই যে নীল আকাশ, মেঘ তো আছেই। তো ভাবলাম এখানে একটু ঘোরাফেরা করা যাক, কারণ সায়ন্তন প্রায় অলরেডি এসে গেছে, আর কিছুক্ষণ সময় লাগবে। সামনে একটা নারকেল গাছ দেখতে পাচ্ছি, বেশ সুন্দর। মানে ওটা কি গাছ ভাই? নারকেল গাছ থেকে বেয়ে উঠেছে এমনি লতা পাতা গাছ। লতা পাতা গাছ, মানে যেগুলো আমাদের শহরে দেখা যায় না, সেটা আমি আজকে এখানে যে দেখলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখাচ্ছি, দেখো ব্যাক ক্যামেরা দেখে কি সুন্দর উঠেছে। হ্যাঁ, নাকের কাছ থেকে দেখতেও ভালো লাগছে। এখানে একটা খড়ের গাদা, আর এখানে আমাদের স্কুটার। দেখো গাইস লেবুগুলো সব পেকে গেছে, পুরো হলুদ হয়ে গেছে। তো কি লেবু খাওয়া হবে নাকি? দেখো ভালো কথা বললাম, আমাকে উল্টো পাল্টা বলছে। যাচ্ছি একটু ওই বাইরের দিকটাতেই, কি করবো, এপাশে একটু আশেপাশে এক্সপ্লোর করবো। আর এইদিকে দেখো সব মাটির বাড়ি। গ্রামের মধ্যে এই জিনিসগুলো দেখে সত্যি ভালো লাগে, পুরো মাটি দিয়ে তৈরি। দেখো আমাদের ভিডিওতে পিল্লু ওইদিকে তাকিয়ে রয়েছে। পিল্লু আমরা এখন হাঁটতে এখানে আসলাম, বাঁশ বাগান। বাঁশ কি হলো, বাঁশ ধরে আছিস কেন? দিয়ে দেবো নাকি একটা পিছনে? হ্যাঁ, বাঁশ সেটা ছবি দেখতে পাচ্ছ, পিছনে বাঁশ বাগান ছিল, আর এখানে একটু ফটোশুট করলাম। আর আজকে ভিডিওটা এটা কিন্তু ফার্স্ট পার্ট, আর এটা পুরোটাই সম্পূর্ণ ব্লগিং মতন হয়ে গেছে। তো আজকে দ্বিতীয় যে পার্টটা, ওটা আমি মোটো ব্লগিংয়ে শ্যুট করবো। আর এটাও মোটো ব্লগিং ছিল, ওটাও ছিল, বাট একটু মিক্স হয়ে গেছে। তো কিছু করার নেই, অ্যাডজাস্ট করে নিও। গাইস আমরা এখন এখান থেকে চলে আসছি, কারণ আমরা যাবো হচ্ছে মুখার্জি অটোমোবাইলে, মানে মুখার্জি তার দোকানে। আর
কাকিমা কাকিমা একবার আসুন, আর কাকিমাকেও আমরা বাই বাই করে দেবো। তো চলে যাচ্ছি, আর কাকু তো রয়েছে। কাকু আসছি তাহলে। হ্যাঁ, তো এই ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য একটা ভিডিওতে, মানে এর পরের ব্লগটাই যেটা এখন স্টার্ট করবো। চলো গাইস, স্টে সেফ, স্টে হোম, ঘুরতে বয়। আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যখন আমার ক্যামেরাটা লাগানো থাকে না হেলমেটে, তখন অনেক ভালো ভালো আমি পাবলিক রিয়াকশন পাই। মানে কি বলবো, মানে আমি এতক্ষণ আসছিলাম ওয়ে ওয়ে अपन चला आगे, गाड़ी आया पीछे पीछे।